কে কয় দল মিলে এক হইল টাইম নেই দেখার। সকলে ইসলাম ওয়ালারা আলেমরা যদি এক হয়ে যায় আর আপনাদের মতো কোরআন প্রেমিক শ্রোতাদেরকে যদি বলে আমরা এক, আমাদের কলিজার আজহারি সাহেব সহ সবাই মিলে যদি আমরা এক প্ল্যাটফর্মে আসি, আমাদের অঘোষিত প্রধানমন্ত্রী সেই মানবতার ফেরিওয়ালা দাড়ি পাকা সাদা মুরব্বী আমাদের কলিজার টুকরা যদি একটা আওয়াজ তোলে, আল্লাহর কসম আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর এই বাংলা হবে কোরআনের বাংলা। হামলা মামলা জেল জুলুম দিয়ে বিরোধিতা করে ইসলামকে দমানো যাবে না, যাবে না, যাবে না। হযরত নবীজিকে এমন সময় সান্ত্বনা দেবার জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাটির এই আয়াতে কারিমাগুলি নাজিল করে দিলেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। জোরে কোন আল্লাহু আকবার। নবী গো তুমি বলে দাও, তোমরা কি মনে করেছো শুধুমাত্র কলমা পড়লেই জান্নাতে যাব, এমনটা ধারণা ভুল হয়ে গেল। আল্লাহ পাক সূরা আনকাবুতে তার ব্যাখ্যা দিলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা ঈমান এনেছো বললেই জান্নাত পাবা না, বরং পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ পাক সূরা বাকারায় আরো বলেন, শোনো, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, শুধু কি মনে করছো তোমরা জান্নাত পেয়ে যাবে? কিন্তু না, আল্লাহ পাক জাতির লোকদের প্রশ্নের জবাবে সাথীরা যখন বললেন মাতা নাসরুল্লাহ, ওহে আল্লাহর নবী, মায়ের খাইলাম, জেলে গেলাম, আর কত মায়ের খামু, নির্যাতন সহ্য করব গো নবীজি। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। একটুকু ভয় নাই, চিন্তা নাই, এই তো আসছে আল্লাহর সাহায্য। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রব্বুল আমিনের সাহায্য তোমাদের জন্য অতীব নিকটবর্তী হয়ে আছে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। না ওয়াজ করে মজা পাওয়া যাবে না, জোরে কোন দিকে আল্লাহু আকবার। আল্লাহ বলেন ভয় নাই, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, একটুকু হতাশ হও না। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, দুঃখ করো না, হতাশ হয় না, চিন্তিত হয় না, যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। কিন্তু শর্ত হলো ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, যে ওয়াজে হৃদয়টা জাগবে,
লিল্লাহে তাকবীর। আমার গানে যদি সবার প্রাণে ইমানি দীপ্তি সারায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকেই গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলে ভয় নাই, চিন্তা নাই। মিশরের গভর্নর, তৎকালীন যুগের স্বৈর শাসক জামাল আবদে নাসের ধরলেন শহীদ সৈয়দ কুতুব শহীদকে, বললেন শোনো বেটা, কোরআনের দাওয়াত তুমি বন্ধ করবা কিনা বলো, ইসলামী আইনের দাওয়াত বন্ধ করবা কিনা বলো। হযরত সৈয়দ কুতুব বলেন জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করতে পারি না। বলছে করবা কিনা, দাঁড়াও। কিছুক্ষণ পরে পাঠিয়ে দিয়েছে এক হুজুরকে। ইমাম সাহেব এসে বলছে কিছুক্ষণ পর তোমারে নেওয়া হবে ফাঁসির মঞ্চে, ফাঁসির কাস্টে নেওয়া হবে, সো কলমা পড়ো। আল্লাহর বান্দা সৈয়দ কুতুব বলেন ইমাম সাহেব তুমি বিনিময়ে কি পাবে বলো, কলেমা পড়ালে। ইমাম সাহেব বলেন আমি মাস ভিত্তিক বেতন পাই সরকারের পক্ষ থেকে, বেতন পাবো, তা দিয়ে আমার সংসার চলে। শহীদ সৈয়দ কুতুব বলেন তুমি জানো না যে কালেমা তুমি পড়ার জন্য আমার এলে, সেই কালেমার হক দাওয়াত দেওয়ার জন্য আমার আজ গর্দান চলে যায়, ফাঁসির মঞ্চে উঠতে হয়। তুমি জানো না আজ এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে মিশরের বাদশা আমারে ফাঁসির মঞ্চে ঝুলায়। বলা হলো আমার তো কিছু করার নাই। বললেন তোমার কালেমা তোমার কাছে থাক। সৈয়দ কুতুব অপেক্ষা করলেন, কিছুক্ষণের মধ্যে টেস্টের জন্য পাঠায় দেওয়া হলো। এগলি একটি পাগলা কুত্তার পাল পাঠিয়ে দেওয়া হলো। শিকারী কুত্তা, বলা হলো এক্ষুনি হাড় হাড্ডি গুড্ডি পর্যন্ত কামড়ানো আরম্ভ করো, যাতে করে তার জানটা কোনো রকমের জানে বেঁচে থাকে। একটু ভয় সে ত্রাস সৃষ্টি হয়ে যাক। আল্লাহর বান্দা সৈয়দ কুতুব শহীদ যখন রুকু করে, সেজদা করে, নামাজ আদায় করে, পাগলা কুত্তাগুলি যখন গারদের ভেতরে জেলখানার কুঠরিতে ঢুকিয়ে দিয়ে বাহিরের দিক থেকে যখন তালাবদ্ধ করে দেওয়া হলো, হযরতে সৈয়দ কুতুব নামাজ আদায় করছে, সেজদা দিতেছে, আর পাগলা কুত্তাগুলা কামড়ার পরিবর্তে আল্লাহর বান্দা সৈয়দ কুতুবকে চতুর্দিক থেকে পাহারা দিতেছে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। জিজ্ঞেস করতে চাই বদরের প্রান্তরের মতো আল্লাহর সাহায্য আছে না নাই? সবাই তো বললো না, চিল্লায় বলে না আছে না নাই? এই হলো ইসলামের ইতিহাস। আল্লাহ বলে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মনে করেছো তুমি জান্নাতে চলে যাবে। আল্লাহ আরো বলেন সূরা মুলকের ভেতরে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জমিনে মৃত্যু দিলাম, জীবন দিলাম পরীক্ষা করবার জন্যে কোনটা ইমানদার আর কোনটা বেঈমান। কোরআন নাজিল হয়ে গেল, মায়ার নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য 570 খ্রিস্টাব্দে তিনি যখন তার জন্ম, 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে গেল।
40টি বছর নবীজিকে আল্লাহ পাক কোরআন সারা জাতির সামনে পরিচয় করিয়ে দিলেন আল আমিন হিসাবে, আস-সাদিক হিসাবে, সত্যবাদী হিসাবে। 40 বছরে কোরআন নাজিল হয়ে গেল। কোরআন নাজিল হল, হেরা গুহা পৃথিবীর শ্রেষ্ঠতম ইউনিভার্সিটিতে নবীজি দাঁড়ায় গেলেন। সাপা পাহাড়ে দাঁড়িয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। নবীজি আমার কোরআনের দাওয়াত দিলেন। চতুর্দিক থেকে হায়নার মতো নির্যাতন শুরু হয়ে গেল, নিপীড়ন শুরু হয়ে গেল। হযরতে খাব্বাব খোবায়েব এমনি করে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন জন চলে এলো। হযরতে নবীজির সাহাবীরা যখন কলমা পড়ে মুসলমান হতে লাগলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम পৃথিবীর যতগুলি বক্তা আছে সবার জন্য ফুকাহা বানায়া একজন পণ্ডিত বানালেন। কত বড় পণ্ডিত তিনি ছিলেন! একবার সূরা যখন রহমান নাজিল হচ্ছে, নবীজির সামনে জিবরাইল আমিন এলেন, বললেন নবী আপনি পড়ুন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে কোন আল্লাহু আকবার। আজাদে মায়ার নবীজি এমনি করে তেলাওয়াত করছেন, জিবরিল তেলাওয়াত করেন, নবীজিও তেলাওয়াত করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমার তো মুখস্থ হয়ে গেল, নবীজি এবার আমি তেলাওয়াত করে শোনাই। হযরত নবীজির মনের একটা ইরাদা, হারে এই সূরা রহমান মক্কার সূরার প্রান্তরে যদি আমরা একটি পাহাড়ের টিলায় দাঁড়িয়ে যদি তেলাওয়াত করতে পারতাম কতই না ভালো হতো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইয়া রাসূলুল্লাহি, আর কোনো দেরি নয়। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করতে থাকবে। নবী বলেন কাফেররা তোমাকে হত্যা করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন একবার নয়, দুবার নয়, আল্লাহর কোরআনের জন্য শতবার জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মক্কা নগরীতে তেলাওয়াত শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করছেন। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আরে আওয়াজ দেয় না, খুব তো মুশকিল হবে আজকে। জোরে কোন দিকে আল্লাহু আকবার। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে কোন দিকে আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি রহমান, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কি চমৎকার করে কোরআনে কারীম তেলাওয়াত করে। কোরআন যেন একটি পংক্তি, কি চমৎকার যেন একটি কবিতা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। জোরে কন্না আল্লাহু আকবার। কি চমৎকার কোরআন! আল্লাহ পাক বলেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। রাত্রি দিলাম ঘুমাবার জন্য। জাতির লোকেরা একটুখানি গভীর মনোযোগ দিয়ে শোনার প্রয়োজন। কি চমৎকার অপূর্ব সুর আর ছন্দে রাইসুল মুফাসসিরিন যখন কোরআন তেলাওয়াত করে, আবু জেহেল এলো, কানের মধ্যে একটি থাপ্পড় মারল, একটি কান ফেটে চৌচির হয়ে গেল। আর একটি কান ফাটার অপেক্ষা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এখন পর্যন্ত শুনতে পাই
শুধুমাত্র একটা কান নয়, দুইটা কান নয়, 100 বার আল্লাহর জন্য জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। দুটি কান ফাটিয়ে দেওয়া হলো, রডের একটি রড গরম করে প্রবেশ করিয়ে দিয়ে অপর পার্শ্ব দিয়ে বের করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের দুটি কান নষ্ট হয়ে গেল। তখন পর্যন্ত কোন রকমে মুখ থেকে জবান দিয়ে উচ্চারণ করেছেন, শোনো কাফেরেরা, দুটি কান নষ্ট করে দাও, জীবনটা তোমরা নিয়ে নাও। আল্লাহে তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, এই জীবনটা তোমরা কেড়ে নিতে পারো, ঈমান কেড়ে নিতে পারবা না। জীবনটা 100 বার কুরবান করতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। আমাদের একজন কোরআনের পাখি ছিল, বিশ্বনন্দিত একজন আলেম। আরে ভাই, রেসপন্স না করলে তো হয় না, কথা বলেন না কেন, ঠিক কিনা? বিশ্বনন্দিত, সুখ্যাতি সম্পন্ন, জননন্দিত একজন আমাদের বক্তা ছিল, ইসলামওয়ালা, কোরআনের এক বিমোহিত সুরে যিনি কোরআন গাইতেন। কি অপূর্ব সুর আর ছন্দ ছিল তার। কত বক্তা এলো মাঠে, লাখ লাখ মানুষ হলো, আহারে কি তার কোরআনের তাসির ছিল কোরআনের। যখন তিনি নাহমাদুহু বলে টান দিতেন, যখন তিনি কোরআনের আলোচনা শুরু করতেন, লক্ষ লক্ষ মানুষ মুহূর্তেই যেন শান্ত হয়ে যেত। যেই মানুষটির কথা শুনে চোর ভালো হয়ে গেল, ডাকাত ভালো হয়ে গেল, হাইজাকার ভালো হয়ে গেল, টেন্ডারবাজ ভালো হয়ে গেল, চান্দাবাজ ভালো হয়ে গেল, চোর ডাকাতেরা ভালো হয়ে গেল, সেই মানুষটিকে কত কষ্ট দেওয়া হলো। দিলু শিকদারকে চালান না দিয়া কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে চালান দিয়া তাকে 13টা বছর জেলে বন্দি করে আটকানো হলো। ওই জেলখানার ইট পর্যন্ত যার জন্য এখনো কান্দে। মনির হুসাইন নামে একজন কারাগার থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত এক ভাই আমাকে বলছেন, হুজুর, সবাই যখন ঘুমিয়ে যেত, জমাদার এলো, খোঁজ খবর নিল, সন্ধ্যা তখন 6টা, খোঁজ খবর নিল মোট কতজন, খাবার দাবার সব কমপ্লিট, বিকেল 5টার ভেতরে। 6টায় যখন জমাদার এসে সবার যখন সাক্ষ্য নিল, মোট কতজন উপস্থিতি ঠিক আছে না কেউ পালাইছে, সবাই মিলে আমরা অপেক্ষা করতে লাগলাম। এশার যখন নামাজটা পড়লাম, সবাই মিলে ঘুমিয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম আল্লাহর কোরআন সামনে, আল্লাহর কোরআনের পাখি সাইদি আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে ওয়াশরুমের দিকে চলে যেতেন। চমৎকার করে কারো ডিস্টার্ব না করে অজু করতেন। অজু করে এসে তার বেডের উপরে তার মাথার কাছেই ছিল তার একটি জায়নামাজ। জায়নামাজটা বিছিয়ে আল্লাহর কোরআনের পাখিটা নামাজে দাঁড়িয়ে যেত। আল্লাহর কসম, কোরআন সামনে। মনির ভাই বলছেন, হুজুর, আমি কোনো দিন তাকায়া দেখলাম, যেদিন হুজুরের শরীরটা ভালো, সেদিন ফজর পর্যন্ত হুজুর জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে, নামাজ যখন পড়ে সেজদায় পড়ে কান্দে, কানতে কানতে হয়রান হয়ে যায়। আমি হুজুরের পাশের বেডে, আমি যখন তার কাছের থেকে আওয়াজ শুনলাম, আমি ভাবলাম, আহারে পরিস্থিতিটা কেমন। তিনি বলেন, আমি তো 14 বছরের আসামি, সকল জায়গায় আমার যাওয়ার ক্ষমতা আছে। আমি হুজুরের কাছে গিয়ে কানটা লাগায়া দেখি আল্লাহর বান্দা সেজদায় পড়ে যেন বলছে, ওহে দয়ার মালিক, ও কাবার মালিক, আর একটা বারের জন্যে কোরআনের ময়দানে আমারে ফিরিয়ে দাও। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর,
বাতিলকে পেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। আরে চিল্লায় কয় না আমিন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, অমর হয়েছ তুমি এটাই জানি। নারায়ে তাকবীর। আমি লম্বা করে বলবো না, সময় কম, একটু গভীর মনোযোগ। হযরত নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন, যখন চতুর্দিক থেকে বাধা আসলো তখন হযরতি মহিলা একজন সাহাবা, নাম হলো হযরতে সুমাইয়া, তিনি এলেন, বললেন কলেমা পড়েছি, কি বলতে চাও তুমি? তলব করেছে আবু জাহাল। আবু জাহাল বলে, বেটি বলো কালেমা ছাড়বা কিনা? হযরতি সুমাইয়া বলেন, জীবন দিতে পারি, কালেমা ছাড়তে পারি না। বলে, তুমি কি জানো অবস্থা কেমন হবে? বলে, হ্যাঁ জানি। আমার জীবন তুমি তছনছ করতে পারো। চাবুক দিয়ে মারা শুরু হলো, রক্ত পড়ছেন শরীর থেকে ঝরঝর করে। হযরত সুমাইয়া বলেন, কালেমা ছাড়তে পারি না। হযরত সুমাইয়াকে হত্যা করা হবে। ভারতের মাটিতে আমি গিয়ে দেখেছিলাম, বর্ষা এক হাত এতটুকুন, লাঙ্গুলের ফালের মতো, বাঁশের ডেরা লাগানো এত লম্বা, এমনি করে বর্ষাটা নিয়ে এমনি করে যখন আঘাত করা হবে, শেষবারের মতো বলা হলো, সুমাইয়া বলো তুমি কালেমা ছাড়বা কিনা? হযরত সুমাইয়া বলেন, আল্লাহর কালেমার মালা গলায় পড়েছি, জীবন দিতে পারি, মালা খুলতে পারি না। বর্ষা দিয়ে এমন জোরে আঘাত করা হলো, হযরত সুমাইয়ার লজ্জায় স্থানে প্রবেশ করে অপর পার্শ্ব দিয়ে বর্ষাটা বের হয়ে চলে গেল। ফিনকি দিয়ে রক্ত পড়তে পড়তে জমিন পর্যন্ত ভিজে যায়। হযরত সুমাইয়া একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়ে নাই। হযরত খাব্বাবকে ধরা হলো, উত্তপ্ত আগুনের উপরে শুইয়ে দেওয়া হলো, বলা হলো, বেটা বল তুমি কালেমা ছাড়বা কিনা? হযরত খাব্বাব বলে, জানো না এই আগুনে পুচ্ছটা কি হয়েছে? খাব্বাবের চুলগুলি পুড়ে গেল, দাড়ি মোবারক পুড়ে গেল, জামাগুলি যখন পুড়ছে হযরত খাব্বাব উলঙ্গ হয়ে গেল। তখন পর্যন্ত তার মেধা শক্তি বেশ ভালো, দুটি হাত দিয়ে লজ্জার স্থান ঢেকে ধরেছে। হযরত খাব্বাবের রক্তগুলি পুড়ছে, হাত পুড়ছে, পা পুড়ছে, চামড়া রক্ত গোশতগুলি পুড়ে পুড়ে আগুন পর্যন্ত নিভে যায়। হযরতে খাব্বাব একটি মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। নারায়ে তাকবীর। একটু কালেমা পড়েন, লা ইলাহা
আল্লাহ বলে ভয় নাই, চিন্তা নাই, মায়ের খাও, জেলে যাও, ফাঁসির মঞ্চে চলে যাও, তারপরেই রাজ ইসলামের দিন কায়েম হয়ে যাবে। কথা বলে না, ঠিক কিনা? সাথীরা মায়ের খায়, জেলে যায়। আজও আমাদের অনেক সাথীরা জেলে বন্দী, কাউকে ফাঁসির মঞ্চে ঝুলায়া শহীদ করা হয়েছে। কথা বলে না। বিএনপির একজন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী, সাকা চৌধুরী, একজন বরেণ্য রাজনীতিবিদ। কথা কয় না, আরে কথা কয় না, ধরে ঠিক কিনা? খুব মুশকিলে পড়ে গেলাম আজকে। তাকে জমিন থেকে বিদায় করা অপরাধ আছে ভাইরা আমার? জামাত ইসলামের মোট 11 জন নেতৃবৃন্দকে বিদায় করা হলো। জামাত ইসলামের যত নেতৃবৃন্দ জীবন দিয়েছে এ যাবৎকাল 17 বছরে এমন কোন দলের এমন নেতা এত জীবন দিয়ে যায় নাই। কথা বলে না, সাক্ষ্য দাও তোমরা সিরাজগঞ্জবাসী, ঠিক কিনা? এই সিরাজগঞ্জের গণমানুষের নেতা শুধু সিরাজগঞ্জের নেতা নয়, গোটা বাংলাদেশের নেতা রফিকুল ইসলাম খান আমার খুব প্রাণের মানুষ। এই তো গত সপ্তাহে হেলাল ভাইও ছিল ওই মঞ্চে, আমাকে জড়ায় ধরলেন, চুমা খেলেন, খুবই কলিজার মানুষ। যখন ছাত্র অবস্থায় দায়িত্ব পালন করতাম তখন থেকে আমারে বেশ বড্ড ভালোবাসে। আমি বলি এই রকম রফিকুল ইসলাম খান একটা নয়, আমাদের এই কোম্পানিতে 1000টা আছে। 11 জন নয়, 11,000ও যদি ইসলামী আন্দোলনের নির্ভীক সৈনিকদেরকে তোমরা শহীদ করে দাও, আল্লাহর কসম ইসলামকে ডাবাতে পারবা না। ঠিক কিনা? বিএনপি জামাতের ভাইয়ারা 17 বছর হিমালয়ের পাহাড়ের মতো জেল জুলুম মামলা খেয়ে দাঁড়িয়েছিল, পালিয়ে যায় নাই, কিন্তু স্বৈরাচাররা পালায়ে গেছে। তার মানে হচ্ছে শহীদ আব্দুল কাদের মোল্লা এই সকল হুজুরেরা, সাইদি হুজুরেরা পালায় না। আল্লামা মামুনুল হক আমাদের প্রাণ কওমি আলেম, আমাদের কওমি আলেম 100, আলিয়া আলেমরা আর 100। কওমি আলিয়ার সন্তানরা, এত বড় বড় আলেমরা পালায় যায় নাই, কাদের মোল্লারা পালায় নাই। তার মানে ইসলাম ওয়ালারা পালায় না, জালেমরা পালায় যায়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বলবো এই আওয়াজে বলবো না, অভিমান করেছি, আজ চিৎকার করবো। আমি ওই ঠান্ডা বক্তা না, তবে হ্যাঁ শেখ হাসিনা পালাইছে এ কথা বলবো না। আরে কথা না বলে তো বুঝবো না রে ভাই। ছাত্র যদি শুধু শোনে, স্যার যদি শুধু বকে, ক্লাস তো হবে না ভালো। ছাত্রকে অন্তত একটু আওয়াজ দেওয়ার প্রয়োজন। স্যার হ্যাঁ হুঁ ঠিক আছে আমরা বুঝছি। আমি বলবো না আপনারা আমার ছাত্র, তবে কিছুক্ষণের জন্য ছাত্রের ভূমিকা পালন করবার দরকার আছে। আই এম নাথিং, আই এম জিরো। তবে আল্লাহ আমাকে লক্ষ জনগণের সামনে কথা বলায়, কিন্তু আপনারা যদি একটু আওয়াজ না দেন আমি কিন্তু কথা বলতে পারবো না। একটা আওয়াজ দেন তো দেখি, বাঘের গর্জন, লিল্লাহে তাকবীর। বুঝা গেল সিরাজগঞ্জ ঘুমায় না। আল্লাহ আমার ভাইদেরকে মঞ্জুর করো, লাভ টু অল। আল্লাহ এই যে খান সাহেবের এই জেলার মানুষদেরকে তুমি কবুল করো, চিল্লায় বলি আমিন। ইসলামী আন্দোলনের যত নেতৃবৃন্দ, যত আলেমদের জেল হয়েছে, মামুনুল হক, সাইদি সহ সকল জেল কাণ্ড মিথ্যা ছিল। যত আলেমদেরকে রিমান্ড নেওয়া হয়েছে সকল রিমান্ড কাণ্ড মিথ্যা ছিল। ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার নেতৃবৃন্দের যাদেরকে বন্দুক যুদ্ধে নিহত করে হত্যা দেখানো হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ড মিথ্যা ছিল। যত সকল নেতৃবৃন্দকে শহীদের রাহবারে নিজামী আব্দুল কাদের মোল্লা, অধ্যক্ষ আব্দুল খালেক সহ যাদেরকে গরু রশি লাগায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল, প্রত্যেকটা সাজানো মামলা ছিল। জামাত ইসলামের যত নেতৃবৃন্দকে
ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল, প্রত্যেকটা ফাঁসির মঞ্চ মিথ্যা ছিল। তোমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ভাইরা আমার, সিরাজগঞ্জের লোক আছে নাকি? যুবকদের তো পাচ্ছি না। যুবকরা আসো না? নাই হবে? যুবকরা কই হবে? কি হবে? এই মিয়া খেলা হবে মানে? খেলা তো হয়ে গেছে। খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক কিনা? আল্লাহ কয় ফাংজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন। কুদ্দুস সিদ্দিকী জালেমদের বিরুদ্ধে ওয়াজ করো। আল্লাহ বলছে, আমি বলবো না শেখ হাসিনা পালাইছে, আল্লাহ বলতে চায়। তা না হলে নতুন করে জালেম তৈরি হবে, যাতে করে আগামীর পৃথিবীতে জালেম তৈরি না হয়। এই জন্য জালেমদের বিরুদ্ধে ওয়াজ করো, জাতির লোকদেরকে স্মরণ করিয়ে দাও, স্মরণ করিয়ে দাও যত প্রতারণা, মিথ্যা, চাঁদাবাজি করে, ধোকাবাজি করে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর বক্তব্য, আল্লাহ বলে, কথা বলে। কোরআন বলে ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে করেন আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ যদি একটু পাই আর কিছুক্ষণ কথা বলতে চাই, আপনারা দিতে পারবেন কিনা বলেন তো? লিল্লাহি তাকবীর। নবীজি দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে বাধা, আয়াত নাজিল হয়ে গেল, নবীজি কোরআন আসছে, তার মানে সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেল। আর মিথ্যা বিলুপ্ত হবার ওই কথা কয় না, আল্লাহ এই বক্তব্য শোনাইছে। কিছুক্ষণ পর চতুর্দিক থেকে যখন নবীজি জাতির লোকদেরকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। বাধা তৈরি হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, মুগিরার গোষ্ঠী বাধা দিতে লাগলো। নবীজি ছাপা পাহাড়ে দাঁড়িয়ে কোরআনের দাওয়াত দিলেন। যখন চতুর্দিক থেকে বাধা তৈরি হয়ে গেল, তখন আবু জেহেল, আবু লাহাব বলে, বেটা মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। বিশ্ব নবীকে ব্যান করে দেওয়া হলো, নবীজির দলকে ব্যান করে দেওয়া হলো, ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। কিন্তু আরো আশেপাশের লোকদের ভেতরে আরো একটু জল্পনা কল্পনা জাগায়া গেল। কেন মুহাম্মদের দলকে নিষিদ্ধ করে একটু জানা দরকার। কারণ লোকদের ভেতরে একটা কল্পনা থাকে, নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি বাড়ে। আমার নবীকে মক্কার মাটিতে নিষিদ্ধ করলো। আল্লাহ বলে, নিষিদ্ধ করছো জমিনে, আসমানে আমি প্রসিদ্ধ করায় দিয়েছি। কোরআন আয়াত নাজিল হয়ে গেল, আকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। শোনো গো নবীজি, তুমি কান্দো কেন, ভয় পাও কেন? ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এত চিন্তা কিসের? আমি তোমার ভবিষ্যৎকে অতীতের চাইতেও আরো বহুগুণ ভালো করে দিব। ওয়ারাফা'না লাকা যিকরাক। চিন্তা কিসের? আমি আল্লাহ তোমার মর্যাদা গোটা দুনিয়ার ভেতরে উঁচু মাকাম দিয়া দিব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, ও দোস্ত, গোটা পৃথিবীবাসীর জন্য তোমাকে আমি মহান চরিত্রের অধিকারী করে বানিয়েছি। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল।
মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, লিল্লাহে তাকবীর। লম্বা করে গজল বলবো না, কয়েক হাজার গজল মুখস্থ আছে, একটু সামনে বলবো ইনশাআল্লাহ। ভাইয়ারা আমার, কলিজার টুকরা বন্ধনেরা, নবীজিকে নিষিদ্ধ করা হলো। আল্লাহ বললেন তাফসীরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, সুলতানান নাসিরা মানে হলো রাষ্ট্র ক্ষমতা। ও নবী গো, হাবিব, তারা তোমাকে নিষিদ্ধ করেছে জমিনে, আমি আসমানের সুপ্রিম কোর্টে প্রসিদ্ধ বানায়া আবার এই মক্কার মাটিতে ফিরায়া দিয়া আমি আল্লাহ তোমাকে রাষ্ট্রনায়ক বানায়া দিব। আমার তো মনে হয় একটি ইসলামী দলকে নিষিদ্ধ করা হয়েছিল, ওই দলটা অল্প কিছু সিটও পেয়েছিল আগে, কিন্তু কোনো বদনাম করে নাই। দুইজন ফুল মন্ত্রী ছিল, শহীদ নিজামী, শহীদ মুজাহিদ। আরে কথা কয় না রে ভাই, দায়িত্ব পালন করে তারা প্রমাণ করিয়ে দিয়েছেন, 2 টাকার দুর্নীতি যদি দেখাইতে পাও, জমিনে আর কোনোদিন রাজনীতি করব না। পুরা মন্ত্রণালয় তছনছ করা হয়েছে, 2জন ব্যক্তির 2 টাকার দুর্নীতি ধরা যায় নাই। যাক, সেই দিকে আমি যেতে চাইব না, তবে সময়ের ব্যবধানে যখন আমাদেরকে এমনি করে যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো, আল্লাহ যেন বলতে চায় নতুন করে আমি তোমাদেরকে সাজাবো, সেই জন্য তোমাদের আকৃতি আমি আল্লাহ চেঞ্জ করে দিলাম। আরে কথা বলেন আরে ভাই, আল্লাহ যেন বলতে চায় জাতির লোকদেরকে সুসংবাদ দাও, শোনো 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 শোনো। তার মানে হলো তোমরা একটুখানি শোনো, যাও, আনাজ্জালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন মানার মধ্য দিয়ে জাতির জন্য বুশরা মানে একটি সুসংবাদ আছে, তোমাদের ভেতরে একটি দল তৈরি হবে। আল্লাহ কোরআনে বলেছেন, সেটা হলো চোরের দল। কথা কয় না রে, কথা কয় না। আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে তোমাদের মধ্যে একটি দল থাকবে। সুবহানাল্লাহ, জোরে কয় না রে, এই জোরে বলো সুবহানাল্লাহ। তোমাদের ভেতরে একটি দল থাকবে, তারা ইসলামের পক্ষে কথা বলবে। ইনডেড ইউ উইল ডাইরেক্ট দ্য গুড ওয়ার্ক এন্ড সিনফুল দ্য ফরবিড ওয়ার্ক। ভালো কাজ করবে, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, চুরি ডাকাতি করবে না। আরে কথা কয় না রে ভাই, মানুষ খুন করবে না, বরং মানুষের মহিলা জাতি থেকে শুরু করে পুরুষ জাতি সকলের জান এবং মালের নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ বলে, শোনো শোনো, আমি ঠিক সেই মুহূর্তে একটি ঘোষণা করলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বললেন, এমন গুণ যাদের ভেতরে আছো, তোমরা ভালো কাজ করো, ভালো কথার দিকে মানুষদেরকে ডাকো, বিভিন্ন পর্যায়ে মানুষদেরকে জুলুম করো না। কথা বলে না। আল্লাহ বলে, যাও, সেই জন্য তোমাদের জন্য আমি আল্লাহ পাক একটি নিয়ামত দিয়ে দিব। কোরআন শরীফে তা আছে, কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। সূরা দুখান। আল্লাহ বলে, আমি একটি কওম হিসেবে তোমাদেরকে জাতির সামনে পরিচয় করে দিব এবং পরবর্তী ক্ষমতা আমি আল্লাহ তোমাদের হাতে দিয়া দিব। এমন কোন বেটা নাই এই তাফসিরে ভুল ধরে। আল্লাহ কাযালিক ওয়া আওরাসনাহা, আল্লাহ কয় কাযালিক, এমনি ভাবে। শুনতেছেন? এই কথা বলো না কেন? আল্লাহ বলে, এমনি ভাবে যেমনে ফিরাউনকে নামায় মুসাকে বসাইছি। না, বুঝে না, বুঝে না, বুঝছে না। নতুন নতুন
এই কথা বলে না রে আল্লাহ কাযালিক এমনে ভাবে তাফসীরে বাইজাবির বর্ণনা ফিরাউনকে নামায়া যেমন মুসাকে বসাইলাম আল্লাহ পাক বলেন হাত্তা ইজা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কম জোরে আল্লাহু আকবার। সিরাজগঞ্জের লোক কার্পণ্য করলে খুব কষ্ট। আল্লাহ কয় যখন ফিরাউনের গোষ্ঠী ধাওয়া করলো মুসা নবীকে আল্লাহ পাক পার করে দিল। কথা বলো। একটি পর্যায়ে ফিরাউনের গোষ্ঠীকে আল্লাহ যখন পানিতে চুবায়া চুবায়া মারে তখন সে বলে বানি ইসরাইল, ও বনি ইসরাইলে আল্লাহ তোমার উপর তো ঈমান আনছি। আল্লাহ কা আলআন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এতদিন ফাসাদ সৃষ্টি করছো, মানুষদেরকে আয়না ঘরে বন্দি করছো, জেলে ভরছো, হত্যা করছো, ফাঁসির মঞ্চে ঝুলাইছো, আমার মুসাকে দেশ ছাড়া করছো। আজ এখন বিদায় বেলায় যতই কলমা পড়ো আজ আর কলমা নসিব হবে না। কোরআন বলে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে যুগে যুগে জালেমদের কথা তুমি ব্যাখ্যা করো। হযরত মুসা নবীকে আল্লাহ পাক সমুদ্র থেকে বের করে আনলেন, ফিরাউনকে চুবায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেন কি করলেন একটুখানি ওয়াকাল আল্লাযী ইসতারাহু, একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বে কারীম মুসা নবীকে ফিরাউনের কোলেই বসবাস করেছেন। একদম গভীর মনোযোগ করে তাকে রাষ্ট্রের ক্ষমতা দিলেন, মুসাকে বসালেন, ফিরাউনকে নামায়া দিলেন। চতুর্দিকে যখন স্বৈরতন্ত্র চলে, নমরুদের গোষ্ঠী চালায়, কয় আনা রাব্বুকুমুল আলা, আমি তোর একমাত্র আল্লাহ, আমি ক্ষমতায় থাকবো আর কেউ না, সব মারা যা। আল্লাহ কয় শোন বান্দা, আর কত বার্গেটিং করবা। পরিস্থিতি এমন হয়ে গেল ফাবুহিতাল্লাজি কাফার, যখন তর্ক করে সে যখন কি করলো, তর্ক একদম ক্লোজ করে অস্বীকৃতি জ্ঞাপন করলো। আল্লাহ বলে একটুখানি দাঁড়াও। হযরতি ইব্রাহিম নবী আগুনের ভেতরে, তার সঙ্গে তর্কের কারণে একটি পর্যায়ে আল্লাহকে মানার কারণে আগুনে যখন ফেলানো হলো, 39 দিন হয়েছে। 40 দিনের মাথায় একটু সাইড থেকে দরজার কাছ থেকে নমরুদ দেখতে পাচ্ছে কোনো একজন ব্যক্তি হাঁটা চলা করে। 39 দিন মনে করছে পুরা মারা যাওয়া শেষ। উজান নামক ইঞ্জিনিয়ার দিয়ে যখন কাঠের চরকি বানায়া, উলঙ্গ করায়া, ঢোল গান তবলা নাচ করায়া যখন আগুনের ভেতরে ফেলায় দিয়েছি, আল্লাহ তো তাকাচ্ছে, কথা কয় না। আল্লাহ কয় কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আজ ভি হো इब्राहिम का इमा पैदा आपकार शक्ति है एक अंदाजे गुलिस्ता पैदा। मुसार मतो ईमान हले रास्ता होबे सागर जले, नबी यूसुफेर मतो ईमान हले एके एके दरजा खोले। नबी इब्राहिमेर मतो ईमान जदि आजो कोथाओ थाके विद्यमान करते पारे अग्निकुंडे खूबसूरत एक फुल बागान। ওই যে সেই ইব্রাহিমের আল্লাহ ওই আগুনের ভেতরে তাকে বললেন, শোনো রে আগুন, আমার কথা শোনো, অর্ডারের বাহিরে যাও না। তিলকা হুদুদুল্লাহ, আগুন আইন শুনলো। আগুন হযরত ইব্রাহিমকে জ্বালাইতে পারে নাই। হযরত ইব্রাহিম নবী কয়, আল্লাহ আর কয়দিন রাখো, এতে খুব মজায় আছি, গরম নাই ঠান্ডাও নাই, নাতিশীতোষ্ণ খুব মজা লাগে।
আরে কথা কয় না রে ভাইরা আমার। ফেরাউনকে দমায়া মুসা নবীকে উঠাইলো আল্লাহ, ঠিক। নমরুদকে বসায়া ইব্রাহিমকে উঠাইলো যে আল্লাহ। আল্লাহকে ছোট্ট একটা ল্যাংড়া অসুস্থ মশা আমি দিলাম, এটা শুধু গিয়ে নমরুদের রাজ দরবারে ঘোরে সোনা লাগান। আল্লাহ কি করতাম, এমনি কি বসে থাকতাম নাই? কয় না, তোমার কাজ আছে, কিছুক্ষণ পরে তোমার কাজে লাগাবা নাই। আচ্ছা, তুমি নমরুদের নাকের ভেতরে ঢুকো। ল্যাংড়া অসুস্থ মশা, দেহা চলে না, সোনালা কয় না। আল্লাহ প্রমাণ করতে চায়, দেখ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আমি আল্লাহর কাছে সব। জনগণ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আকীদাকে সাফ করতে হবে। এরকম কুফরি স্লোগান কোন মুসলমানের বাচ্চা দিতে পারে না, পারে না, পারে না। আগুন থেকে বাঁচাইছে ওই আল্লাহ, সে আল্লাহ আজ আছে না? খানিকটা বুড়া হয়েছে, নাউজুবিল্লাহ। মাঝে মধ্যে আমরা দেখি ভারতকে বোম ছাড়ে, কথার বোম, আমাদেরকে পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়। বলি মোদিজি, তোমার জ্ঞান এখনো হাঁটুর নিচে আছে, তোমার ভেড়ার পাল আছে কিছু, তুমি হিন্দুত্ববাদীর প্রধানমন্ত্রী, 150 কোটি আছে তোমার জনগণ, আমাদের 18 কোটি লোকের আছে ঈমান। পুরা ভারত ঘুরেছি, অল ইন্ডিয়া। আমার শহীদ আবু সাইদের মতো একটা বীর সেনা অল ভারতে পাওয়া যাবে না। বন্দুকের নিচে যারা, বন্দুকের সামনে যারা, আমাদের ওয়াসিম, শহীদ মাহফুজুর রহমান মুগ্ধ আর শহীদ আবু সাইদেরা বুক টান করে যেন বলছে, বুকের ভেতরে উঠছে ঝড়, বুক পেতেছি গুলি কর। এমন একটা শহীদ আবু সাইদ দেখাইতে পারবা না। বন্ধুরা আমার, সেজন্য ভারতকে বলবো, উগ্রবাদ তৈরি করে বাংলার মাটিতে ত্রাস সৃষ্টি করতে চান ইসকনকে দিয়ে, সেই স্বপ্ন পূরণ করতে দেওয়া হবে না। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের মন্দির আর গির্জা পাহারা দিয়েছি এবং সামনেও দিব। তারা আমাদের মসজিদে আজান হলে পরে নামাজের সময় পূজা মণ্ডপের কাজ স্থগিত রাখে, ঢোল তবলা বাজায় না। এরা সেই অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে কোনো কূটনৈতিক চাল, কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণরা মেনে নেবে না। আমাদের আমিরে জামাত বলেছেন, হিন্দু মুসলিম ভাই ভাই, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নাই। ভারতকে বলবো, মোদিজি, আপনি যদি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে নেমে উস্কে দিয়ে উগ্রবাদ তৈরি করতে চান, আমরা মুসলমান 18 কোটি জনতা যদি গর্জে উঠি, শহীদ আবু সাইদের এই বাংলাদেশে আরেকটা বিপ্লবী ছাত্র জনতা যদি আরেকবার জাগে, তাহলে শাহজালালের ভূমিকায় তারা যদি নামে, তোমার মসনদকে খান খান না করে তারা ঘরে ফিরবে না, ফিরবে না, ফিরবে না। আল্লাহ বলে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হলো না তো? লিল্লাহি তাকবীর। বক্তব্যটা কার? সংক্ষেপ কথা। আল্লাহ বলে, তারা চায় মুখের ফুৎকারে আমার ইসলামকে মিটিয়ে দিবে। আমি আল্লাহ চাই ইসলামকে উদ্ভাসিত করবই। কারো শক্তি নাই ইসলামকে ডাবায় দেয়, পারবে? চতুর্দিক থেকে ষড়যন্ত্র চলে। ইসলামের জন্য, এই জমিনে দিন কায়েমের আন্দোলনের জন্য নবীজি 3 বছর জেল খেটেছেন, হিজরত করেছেন 622 খ্রিস্টাব্দে।
খাব্বাব আগুনে পুড়েছেন, হযরত সুমাইয়া জীবন দিয়েছেন, হযরত খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে শহীদ করা হয়েছে। নবীজির একমাত্র নাতি ইমামে হাসানকে পয়জনিং করে বিষ পানে শহীদ করা হয়েছে। নবীজির একমাত্র কলিজার টুকরা ইমামে হোসাইনকে কল্লা কেটে কল্লা মই দিয়ে পদদলিত করা হয়েছে। জমিনে দিন কায়েমের আন্দোলনের শরীক হবার জন্যে অসংখ্য সাহাবা আজমাইন জীবন দিয়েছে। চেচনিয়া, বসনিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, বাংলাদেশ, ওই কাশ্মীর, এরপর আছে মিয়ানমার, তামাম পৃথিবীতে আজও মুসলমানেরা মায়ের খায়। এই জমিনে দিন কায়েমের আন্দোলনের শরীক হবার জন্যে আমাদের কলিজার টুকরা আল্লামা মামুনুল হক 3টা বছরের বেশি জেল খেটেছেন। আল্লামা কোরআনের পাখি সাইদি 13 বছর জেল খেটেছেন। আমাদের কলিজার টুকরা মুফাসসির বন্ধুবর আমির হামজা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তিনি 3টা বছরের বেশি জেল খেটেছেন। এই জমিনে দিন কায়েমের আন্দোলনের শরীক হবার জন্যে অসংখ্য ইসলামের নেতৃবৃন্দরা ধুকে ধুকে একের পর এক পৃথিবীর দেশে দেশে জীবন দিয়েছে। এই জমিনে দিন কায়েমের আন্দোলনে যেমন শরীক হতে গিয়ে হযরত খোবায়েব ফাঁসির মঞ্চ বরণ করেছেন, সেই ফাঁসির মঞ্চ বরণ করতে গিয়ে শহীদি ঈদগাহে নাম লিখে আমরাও একবার দুবার নয় আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো 1000 বার জীবন দিতে রাজি আছি। আল্লাহর কসম, আল্লাহর কোরআন ছাড়তে পারি না, পারি না, পারি না। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, প্রিয় কলিজার টুকরা ভাইয়ারা আমার, কিন্তু এটার জন্য আমাদেরকে এক হওয়া লাগবে। কথা বলেন ঠিক না? আমরা আজ বিভিন্ন দলে বিভক্ত হয়েছি, নো, নেভার, কখনো নয়। আমরা যখন দেখেছি রাসূলুল্লাহর সাহাবীরা চতুর্দিক থেকে নির্যাতন, নবীজিকে বলছি ইয়া রাসূলুল্লাহ আমিরু না, আমরা কি করতে পারি? রাসূলুল্লাহ চতুর্দিক থেকে ব্যবস্থা নিয়েছেন, তুমি তোমার গিরিপথ ছাড়বা না। চতুর্দিক থেকে বাধা, আবু লাহাব, উতবা, সায়বা, মুগিরার গোষ্ঠী তখন খেপা। ওমর বলে রাসূল গো, যদি মারা যায়, মুমিন মারা গেলে কোথায় যাবে? কয় জান্নাতে। কাফের কয় জাহান্নামে। কয় তাহলে তৃতীয় কথা কিসের? কি বলতে চান? আর তৃতীয় কথা কিছু বলবেন? নবী বলেন নো। হযরত ওমর বলে তৃতীয় কথা আর যেহেতু নাই, মারা গেলে যাব কোথায়? কয় জান্নাতে। হযরত ওমর বলেন এক্ষুনি যুদ্ধের ময়দানে যাব, জিহাদ করে শহীদ হব, আল্লাহ ছাড়া আর কোন মালিক নাই। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমি আজও সেই কথাই স্মরণ করিয়ে দিচ্ছি ওমরের মতো। আজও কিছু সঙ্গী দরকার। ওমর বলল গো নবীজি, মোট কতজন ইসলাম কবুল করেছেন? নবীজি বললেন 40 জন। আমি সহ কজন? কয়েক 40। কয় চলুন লেটস গো, এবার চলুন বাহিরে। ডান দিকে আবু বকর, বাম দিকে হযরতে ওমর, সামনের মাঝখানে নবীজি। হযরত ওমর একটা তাকবীর দিলেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত ওমর যেই না তাকবীর ধরেছেন, কাফেরদের কম্পন সতর্ক তৈরি হয়ে গেল। উতবা, সায়বা, মুগিরার গোষ্ঠী, আবু জেহেলের গোষ্ঠী বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিছিল দেয়, কার কার কি তরবারি আছে লইয়া চলো। ছুরি, খাপড়, শাবল, সব কিছু তীর ধনুক বের করেছে। সামনে যখন কাছাকাছি যায়, দেখতে পাচ্ছে আর কেউ নয়, দেখতেছে হযরতে ওমর। হযরত ওমর বিন খাত্তাবকে দেখে পিছু টান দিল, যার ঘরে দৌড় মেরে চলে গেল। দরজা খুলে, দরজাটা বন্ধ করে দিয়ে জানালা খুলে একজন আর একজনকে বলছে সামনের দিকে আর পা বাড়ায়ও না। লাত, মানাত, উজ্জা দেবীর কসম করে বলছি, আর ঘর থেকে একটা সেকেন্ডের জন্য বের হয়ও না।
যদি তোমরা ঘর থেকে বের হয়ে যাও, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একা নয়, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এতদিন একা ছিল। ওমর ইবনুল খাত্তাব, ওই যে দেখো খাত্তাবের বেটা ওমর এক হয়ে গেছে মোহাম্মদের সাথে, ঐক্য করেছে। সামনে যাইও না, তোমাদের কল্লাও খুঁজে পাওয়া যাবে না। আজ আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি, কথা কয় না? এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলে, আহা, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কথা বলে। দেখলাম তো গত কালকে একটি নিউজ, একজন ব্যক্তি মাইজ ভান্ডারের এক বক্তা, আমি নাম নিব না, সবাই আমার ভাই, কথা বলে না? আমরা সবাই ভাই ভাই, আমাদের মাঝে কোনো ধরনের কোনো দ্বন্দ্ব নাই। কে কওমি, কে আলিয়া, আমরা যদি এক হতে না পারি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমাদের অবস্থা এমন হবে যে অবস্থা দেখার জন্য আমরা কখনোই চিন্তা করিনি আমাদের অবস্থা এমন হবে। ওই সুন্নি বক্তা সাহেব বলছে মিজানুর রহমান আজহারী সাহেবের কল্লা এনে দিতে পারলে তাকে 10 লক্ষ টাকা উপহার দেওয়া হবে। মনে মনে ভাবলাম, কপাল পোড়া দেখছি, এমন তো দেখি নাই। কথা কয় না? আমরা, তুমি যখন একা তখন তুমি ব্যক্তি, যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি। If you practice, if you recite the Holy Quran, তুমি কোরআন পড়নি ভাই? তুমি জানো না কোরআন বলছে আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তুমি এক হও, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হইও না। পূর্বের কয়েক বছর আগে কাউবয় একটি বক্তব্য দিয়েছে, একটা 6 প্যাক। নিশ্চয়ই নবীর শানে এমন শব্দ অবশ্যই সমীচীন নয়, বলা উচিত নয়, এটা আমিও স্বীকার করি। 6 প্যাক মানে সুটাম দেহের অধিকারী। রাসূলুল্লাহ গরু ছাগল চড়িয়েছেন, হ্যাঁ, আল্লাহ ট্রেনিং প্রত্যেক নবীকে দিয়েছেন। বিষয়ে ভাষাটা বলবার সময় একটু আরো চমকপ্রদভাবে বলবার দরকার ছিল, তবে এই জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। এই জন্য তারপরও আবার টেনে এনে বারবার এক বক্তব্যকে কাটিং সাটিং করে এত গালিগালাজ, আসল কথা হলো তার জনপ্রিয়তা সহ্য হচ্ছে না। কথা বলে না? আমি একটি কথা বলছি, আল্লাহর নবী বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। মুমিন, একজন মুমিন আর একজন মুমিন তার কাছে একটা ভবনের মতো। কয়েকটা ইট খুললে যেমন একটা, যখন খুঁটি ভাঙলে যেমন বিল্ডিংটা ভেঙে পড়বে, একজন ভাইকে মারলে তেমনও আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাবে। আমরা এখনো পড়ে আছি, কে সুন্নি, কওমি, আলিয়া, কে 6 তলা 2 তলা টুপি পরছে, কয় 2 তলা টুপি, কয়টা জামাত ইসলামের টুপি, ওটা 5 করলি, ওটা 6 করলি, ওটা 10 করলি, ওটা মাইজ ভান্ডারি। বলি, তুমি এখনো টুপি নিয়ে মারামারি করছো, কার 2 তলা টুপি, কার জামাত, কে হেফাজত, কে চরমানাই। বিশ্বাস করো, যেই টুপি এখন মাথায় দিতে পারছো, গত 50 বছরে এত চমৎকার পরিবেশ জাতির লোকেরা কখনো দেখতে পায় নাই। 50 বছর পরে এত চমৎকার একটা পরিবেশ আমরা পেয়েছি। আগামী 50-60 বছরেও এমন পরিবেশ পাওয়া যাবে কিনা জাতির লোকেরা জানে না। অনুমতিবিহীন কোরআনের মাহফিল, আগে কোরআনের মাহফিলে অনুমতি নেওয়া লাগে নাই? কথা বলে না, নেওয়া লাগে নাই? যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, 144 জারি করে যারা কোরআনের মাহফিলে, তারা আবু জেহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি। আল্লাহর কসম, মুসলমানের বাচ্চা হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? এখনো পড়ে আছে টুপি নিয়ে। আমি বলি, 50 বছর পরে যে পরিবেশ আমরা পেয়েছি, যদি কে কওমি, আলিয়া সবাই মিলে, চরমনাই, ফুরফুরা, সরসিনা, জামাত, হেফাজত সবাই মিলে যদি আমরা এক হতে না পারি,
আল্লাহর কসম পরিবেশ এমন হবে, এখন তো টুপি মাথায় দিতে পারছি, আগামী 50, 60, 70, 100 বছর পরে যদি আবার পুনরায় জালেম শাহী ক্ষমতায় আসে, তাহলে পরে আগামীতে মাথায় টুপি দিবা তো দূরের কথা, কল্লা খুঁজে পাবা না, কল্লা কেটে দ্বিখণ্ডিত করে ফেলবে। আমার কোনো একজন ভাই ভুল করেছে, আমরা বুকে টেনে নিয়ে সংশোধন করিয়ে দিব। কথা বলে না, আমাদের মাঝে একটি বক্তব্য হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন তোমরা এক হও, খবরদার বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়েও না, এক হয়ে আমি আল্লাহ রব্বুল আমিনের রশিকে তোমরা আঁকড়ে ধরো। জিজ্ঞেস করতে চাই, এই কোরআন কি আওয়ামী লীগের, বিএনপির, জামাত ইসলামের, চরমনার, ফুরফুরার, মিজানুর রহমান আজহারির, সাইদির? তাহলে কোরআন কার? তার মানে ব্যাপার হল, যখন মসজিদে চলে গেলাম, ঘর মে পাক ভি, আল্লাহ ভি, কোরআন ভি এক, কুসবেরি বাথে জুথে জু মুসলমান ভি এক। ও মুসলমানেরা, কোরআন এক, আল্লাহ এক, নবীজি এক, ইসলাম ধর্ম এক, দাস্তুরুনা আল কোরআন। আমাদের কিতাব হলো একটা, দ্য অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বুকে একটি শ্রেষ্ঠতম কিতাব, যার নাম কোরআন। ইসলাম এক, নবী এক, আল্লাহ এক, রাসূল যদি মুহাম্মদ একজন হয়, তবে কেন এত দলাদলি? লক্ষ্য করেছি আওয়ামী লীগের ভাইয়েরা, আওয়ামী লীগের প্রিয় ভাইয়েরা, বিএনপির প্রিয় ভাইয়েরা পেছনে নামাজ আদায় করছে, আর জামাত ইসলামের কলজার টুকরা ইমাম সাহেব নামাজ পড়িয়ে ইমামতির দায়িত্ব পালন করছে। তার মানে মসজিদে জামাত নাই, হেফাজত নাই, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, চরমনাই নাই, আটরশি নাই, হেফাজত নাই, জামাত নাই, সবাই যেমনি এক হয়ে গেলাম মসজিদের বাইরে। চলো সবাই আমরা এক হয়ে যাই। আমাদের ধর্ম যদি ইসলাম হয়, আল্লাহ যদি এক হয়, কোরআন যদি একটাই হয়, নবী মুহাম্মদ যদি একজনই হয়, তবে আমাদের দলের নামও হবে একটাই, যার নাম হবে ইসলাম। ঠিক কিনা? বান্দা ও সাহেব, বান্দা ও সাহেব, मोहताज गनी एक हुए, तेरी सरकार में पहुँचे तू सब ही एक हुए। মনিব দাঁড়িয়ে গেল, প্রধানমন্ত্রী পেছনের কাতারে, একটা রিক্সা চালক সামনে নামাজ আদায় করে, বলবার শক্তি নাই, বেটা তুই পেছনে আয়, আমি সামনে যাই। ইসলামের সৌন্দর্য কেন আমরা বারবার বিভেদ করছি? যদি 10টা লাঠি একখানে করে দেওয়া হয়, এক বাবা তার ছেলেদেরকে বলছে, বাবারে 10টা লাঠি আনো, আনছে, বোঝা বাচ্ছে, তো বাবা ভাঙ্গো তো। ছেলে চেষ্টা করছে, একদম খুব কম দমাইছে, ভাঙতে পারে না। বাবা বোঝাটা এবার খোলো তো, খুলছে, একটা লাঠি এবার ভাঙতেই হবে, যে কারণ যেভাবে হাঁটুর মধ্যে নিয়ে দেশে এক টান, ভেঙ্গে চুরমা। ঠিক কিনা? যখন আমরা হেফাজত, জামাত, চরমনাই, ফুরফুরা, সারসিনা, সুন্নি সবাই যখন এক, আল্লাহর কসম সবাই মিলে যদি আমরা এক থাকতে পারতাম, আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে 3 বছর নয় 3 মিনিট জেলে আটকাইতে পারতো না। যদি আমরা সবাই মিলে এক হইতে পারতাম, আল্লামা সাইদিকে 13 বছর নয় 13 ঘন্টাও তারা জেলে রাখতে পারতো না। দামাল ছেলেরা যখন চাইলো কোটা, আল্লাহ দিয়া দিল গোটা, কারণ গোটা দেশ এক হয়েছিল। কথা বলো না কেন? নবীজি বলে, আল মুসলিমু কাজাসাদেন আহেদ, নেরেটেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছে, একটা মুমিন আর একটা মুমিনের দেহটা স্বরূপ একই দেহ, একটা দেহে কাটা লাগলে তার পাশের বন্ধু সে মুমিন, সেও কষ্ট পায়।
ঠিক যেমন একটা লাঠি, আমরা সবাই মিলে একসঙ্গে থাকলে আমাদের কেউ ভাঙতে পারবে না। একটু গল্প মনে পড়ে গেল, বলবো? কথা শেষ প্রান্তে দাঁড়ানো। আপনারা আছেন না নাই? একটা ঘুঘুর দল গিয়ে বিপদে পড়েছে। ঘুঘু ওই পাখি শিকার করে না অনেকে, কিছু লোক আছে না, ধরে। এটা কাজ করবেন না। জাল দিছে, একটা ফেলায়া সিস্টেম করছে, সব ঘুঘুর দল একটা একটা করে সব ঢুকে গেছে গা। সুতে টান দিয়েছে, সব বন্ধ। কথা কয় না, সুতে সাইরা দিয়ে আস্তে আস্তে আইছে, ধরা তো পড়েছে। সব ঘুঘুরা মিলে চিন্তা করছে। বড় ঘুঘুই বুদ্ধি দিছে, শোনো, আমরা তো এখানে মরা ছাড়া উপায় নেই, সবাই মিলে কামড়ে ধরো, ধরে সবাই মিলে উড়াল দেওয়ার চেষ্টা করো। উড়াল দিয়ে একটা পাহাড়ের চূড়ায় গিয়ে আমরা পড়ব। সবাই মিলে জালকে কামড়িয়ে ধরে উড়াল দিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছে গেছে। যাওয়ার পরে তারা সেখানে অপেক্ষা করছে। বড় লিডার বলে, শোনো, টেনশন করছো, কিছুক্ষণ পরে আমাদের বন্ধু ইঁদুর আসবে, সে আমার কওমির ভাই, আমি গ্রেপ্তার হয়েছি আলিয়ার আলেম, কওমির আলেম আমার জন্য মিছিল বের করবে। করে নাই জন্যে সাইদি জেলেছে। কথা বলে না? যদি আমরা মিছিল বের করতাম, 10 মিনিট টাইম সরকারের, মামুনুল হককে জেলে আটকাইতে পারতো না, ও জেল ভাঙিয়ে দিতাম। আরে কথা বলো না কেন? কারণ তোমরা মনে রাখবে, দাবার গুটি পাল্টে গেছে। ছাত্র জনতা হুঙ্কার দিয়ে দাবার গুটি পাল্টায় দিয়েছে। আর জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। কিছুক্ষণ পরে ইঁদুর বন্ধু এসে কাইটা জাল খান খান করে দিছে। সব ঘুঘু পাখি বের হয়ে আকাশে উড়াল দিচ্ছে। তার মানে হচ্ছে, এই গল্পের সারাংশ হচ্ছে, আমরা সবাই মিলে এক হলে আমাদের কেউ দমাইতে পারবে না। কে কয় দল মিলে এক হইল টাইম নেই দেখার। সকলে ইসলাম ওয়ালারা আলেমরা যদি এক হয়ে যায়, আর আপনাদের মতো কোরআন প্রেমিক শ্রোতাদেরকে যদি বলে আমরা এক, আমাদের কলিজার আজহারি সাহেব সহ সবাই মিলে যদি আমরা এক প্ল্যাটফর্মে আসি, আমাদের অঘোষিত প্রধানমন্ত্রী, সেই মানবতার ফেরিওয়ালা, দাড়ি পাকা সাদা মুরব্বী, আমাদের কলিজার টুকরা যদি একটা আওয়াজ তোলে, আল্লাহর কসম, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর এই বাংলা হবে কোরআনের বাংলা। হামলা মামলা জেল জুলুম দিয়ে বিরোধিতা করে ইসলামকে দমানো যাবে না, যাবে না, যাবে না। তাই তো দেখছি নতুন করে বিদায় বেলায় বলে যাচ্ছি, একটি রোল উঠেছে, রব উঠেছে, আওয়াজ উঠেছে চতুর্দিক থেকে, আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই, নতুন ইঞ্জিন ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। ওয়ামাইয়া বেতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেরকম আল্লাহু আকবার। ভিন্নতা আমাদের একটি সৌন্দর্য। কেউ চরমানাই হবে, কেউ ফুরফুরা হবে, কেউ জামাত হবে, কেউ হেফাজত হবে, কিন্তু একতা আমাদের শক্তি। কথা কয় না ভাই? ডাইভার্সিটি ইজ আওয়ার বিউটি, ইউনিটি ইজ আওয়ার পাওয়ার। সুবহানাল্লাহ, জোরে কয় না? সবাই মিলে আমরা এক হব। আল্লাহি, আল্লাহর শপথ, আমাদের কেউ থামাতে পারবে না। যে ইসলামের জয়গান শুরু হয়েছে, এই জয়গান স্লোগান আর থামাথামি নাই। ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আর থামাথামি চলবে না। তোমরা রাজি আছো তো? শপথ, শপথ। কে কে রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখাও। একটু তাকবীর। কলিজার আপন জনেরা, একদম বিদায়ক্ষণে বক্তব্য শেষ কথা চলছে। ভাবছি আপনাদের একটু 2-4 মিনিট আর একটু বললে আপনাদের হক আদায় হবে। আপনারা আছেন? যে তাকবীরের আওয়াজ, একজনকে লোক নারায়ে তাকবীর, বাকিরা জীবন চলে 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 না। যুবক, তুমি চলবা না বুঝছি,
নিয়ে যেতে হবে ইন্ডিয়া হারবালে। এখন তো আবার দাদার দেশে ভিসাও বাতিল, ভিসাও দেয় না, মুসিবত। তোমাদের কোনো গতি নাই। তোমরা এই চুলের কাটিং মারছো 2 তলা 6 তলা কাটিং, এদিক দিয়ে কাটিং মারে, এদিক দিয়ে মারে, এদিক দিয়ে পেছনে দিয়ে একটু তুত্তুরে করে রাখছে, চতুর্দিকে কাইটা মাঝখানে একটা দ্বীপ বানায়া। বদমাইশ কত এরা আছে না? এটা কয় নাম্বার পরীক্ষা করার জন্য টেস্টার লাগবে না। চুলের কাটিং, প্যান্টের কয় জায়গায় ছেঁড়া, আর মোটরসাইকেল চালানোর বাপের টাকায় মোটরসাইকেল চালানোর স্টাইল দেখলে বোঝা যাবে ও 9 নাম্বার না 6 নাম্বার। আরে ঠিকই রাস্তা জোরে কেন? হ্যাঁ এইবার ঠিক আছে। এখন আবার হাফ প্যান্ট পরা ধরেছে। এরা এই নতুন প্রজন্ম এত অসুস্থ হবে এটা আমার জানা ছিল না, এত বেলজ্জা হবে আমার জানা ছিল না। সারাদিন খেলে মোবাইল ঠেলে। ভাই এই ঠেলা ঠেলি তোমার শেষ হবে না, কিয়ামত পর্যন্ত জীবন পাওয়া যদি ঠেলা ঠেলি শেষ হবে না। পশ্চিমারা ওইভাবে সেট আপ দিয়ে দিছে, যতবার স্ক্রল করবা ততবার নতুন পাবা। সারা রাত ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, কয় মারেন 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 মারেন,